আসসালামু আলাইকুম। এই মুহূর্তে ডিপিন প্রজেক্ট একটা শেয়ার করতে যাচ্ছি আপনাদের মাঝে। অবশ্যই প্রত্যেকে এই ভিডিওটা দেখবেন, দেখে অবশ্যই আপনারা অ্যাকাউন্টটি করে নেবেন। ঠিক আছে, সো এটার সাইটটার নাম হচ্ছে ব্লক ম্যাশ নেটওয়ার্ক। সো কীভাবে কাজ করবেন, কিভাবে অ্যাকাউন্টটি করতে হবে, এই দুটো প্রসেসে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, নইলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করতে পারেন। তো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, আপনার এই ভিডিও ডিসক্রিপশনে টুডে অফার লিঙ্কে ক্লিক করে দিবেন। টুডে অফার লিঙ্কে ক্লিক করে দিলে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। সো নিয়ে আসার পরে এই পোস্টটাতে কিন্তু আপনাকে নিয়ে আসবে। সো আপনি যে কাজটি করবেন, এইটার উপরে একটা পোস্টটা আপনি এই লিঙ্কটার উপরে ক্লিক করবেন। লিঙ্কটার উপরে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন। সো লিঙ্কটা কপি করে নেওয়ার পরে আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন। ঠিক আছে, সো ব্রাউজারে আসার পরে এই লিঙ্কটা আপনি পেস্ট করে দিবেন। লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে সার্চ করবেন। সার্চ করার পরে সেম এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনি এটা জুম করে নেবেন। নেওয়ার পরে এখানে একটা ক্যাপচার আসবে। ঠিক আছে, এখানে একটা ক্যাপচার আসবে, এই ক্যাপচারের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে সেম কিন্তু আপনার সামনে আরেকটা ইন্টারফেস আসবে, এটা আসবে। সো আসার পরে এখানে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে, একটা জিমেল এবং পাসওয়ার্ড, আবার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনাকে কিন্তু সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। এই জায়গাটাতে কিন্তু কোনো কিছু আপনাকে দিতে হবে না, যা সেটা এরকমই থাকবে। শুধুমাত্র আপনাকে জিমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, আবার সেম পাসওয়ার্ড দিতে হবে। তারপর সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সো তারপর আমি সাবমিট অপশনে ক্লিক করে দিছি, দেখতে পাচ্ছেন। তারপরে কিন্তু এই আমি এটাতে দিয়ে দিছি, এই যে দেখতে পাচ্ছেন। দেওয়ার পরে আমরা কিন্তু এরকম একটা ইন্টারফেস পেয়ে গেছি। সো এখানে আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন গো ব্যাক, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে সেম এরকম ইন্টারফেসটা আসবে। কিন্তু এখন আপনি যে কাজটি করবেন, এই নিচে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড যে লেখাটা রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। সো আমি আবার এখানে মার্ক করে দিয়েছি, এই যে নিচে যে লেখাটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে সেম এই পেজটা কিন্তু আপনার সামনে আসবে। এখানে ডাউনলোড করার পর একটু সময় লোডিং হবে, হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখানে আপনি যে কাজটি করবেন, এইটাকে আপনার জুম করে নেবেন। জুম করে নেওয়ার পরে এখানে একটা ক্লিক করে দিবেন, এই অ্যাড টু ক্রোম, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এরকম একটা ওকে অপশন আসবে, আপনি ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে রিমুভ অপশন আসবে, এইখানে আবার ক্লিক করিয়েন না। ঠিক আছে, এতক্ষণ তো ক্লিক করার কথা বলছি, এখানে কিন্তু ক্লিক করা যাবে না। সো যখন এরকম আসবে, তখন আপনি যে কাজটি করবেন, আবার ওই সোজাই উপরে আপনি যে আপনার এক্সটেনশনটা যেখানে আপনি ইয়ে করছেন, সো মূলত আপনি এটা কিন্তু এক্সটেনশন অ্যাড করলেন। সো এখন আপনাকে এই উপরে এটাতে ক্লিক করে দিতে হবে। এখানে যখনই ক্লিক করে দিবেন, আপনার সামনে যতগুলো আপনি এক্সটেনশন আপনার ব্রাউজারে অ্যাড করছেন, সবগুলো এক্সটেনশন কিন্তু আপনি এখানে শো করবে, এখানে শো করবে। সো আমরা এই যে এইটা কিন্তু এই যে ব্লক ম্যাশ নেটওয়ার্ক, এইটা কিন্তু আমরা এই মুহূর্তে অ্যাড করলাম। সো আমরা এটার উপরে একটা ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে সেম এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে প্রথমে আপনি যে জিমেল আর পাসওয়ার্ডটা দিচ্ছেন, ওইটা দিয়ে আপনাকে কিন্তু এখানে লগ ইন করতে হবে। সো লগ ইন করার পরেই কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। সো এরকম যখনই আসবে, যখন আপনি দেখবেন যে এখানে একটা তীর চিহ্ন আছে, মানে এখানে একটা হার্টের মতো কিন্তু আপনার এরকম মানে সামনের দিকে এগিয়ে যাবে, তখন আপনি মনে করবেন যে আপনার অ্যাকাউন্টিং সাকসেসফুল হয়ে গেছে। সো অ্যাকাউন্টে হয়ে গেল, মানে অ্যাকাউন্টে আপনি লগ ইন করলেন। লগ ইন করার পরে এখানে কিন্তু ড্যাশবোর্ড শো করবে। ঠিক আছে, সো এখন আমি আপনাদেরকে A to Z বুঝিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হবে। এটা দেখার জন্য আমরা চলে যাচ্ছি মিসেস ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই দেখেন, এটা কিন্তু যাওয়া আসা করতেছে। ভালো করে এখন আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে বা বুঝতে হবে। ঠিক আছে, এটা যতক্ষণ রানিং থাকবে ততক্ষণ কিন্তু আপনার অ্যাকাউন্টটি মানে আপনার মাইনিংটা কিন্তু চলতে থাকবে। এখানে কোনো প্রকারের মানে 24 ঘন্টা পর এসে আপনাকে মাইনিং চালু করতে হবে বা প্রতিদিন রেওয়ার্ড ক্লেম করে নিতে হবে, এইটার কোনো সুযোগ নেই। এইখানে জাস্ট অ্যাকাউন্ট করার সময় আপনাকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে। আর অ্যাক্টিভ কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে, অর্থাৎ যখন আপনি এখানে এক্সটেনশনটা অ্যাড করবেন তখন এটা কিন্তু অ্যাড হয়ে যায়। ঠিক আছে, তারপর এখন আপনারা যে কাজটি করবেন, এই যে ড্যাশবোর্ডে এখন ক্লিক করে দেবেন। এখানে আমাদের কাজটা কিন্তু চলতেইছে। সো এই যে এখানে ড্যাশবোর্ড লেখা আছে, ড্যাশবোর্ডের উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে দিলে পুরোপুরি অ্যাকাউন্টটা কিন্তু আপনি এখন দেখতে পারবেন। ঠিক আছে, ওটা কিন্তু আপনার ড্যাশবোর্ড ছিল। ওখানে সংক্ষেপে আপনাকে দেখাইছিল যে আপনার কাজটা ওখানে রানিং চলতেছে। কারণ কাজটা রানিং আছে কি না এখান থেকেও আপনি দেখতে পারবেন। সো এখানে আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্টে কানেক্টেড থাকতে হবে। তারপর আপনার যে পয়েন্টগুলো সেগুলো কিন্তু আপনি বা আপনার যে কত স্পিডে আপনার মাইনিংটা হচ্ছে সেটা কিন্তু আপনার মেবি এখানে হচ্ছে। ঠিক আছে, সো আপ টাইম, যেহেতু এখানে আপ টাইম লেখা রয়েছে। তো তারপরে এখানে নো ইনভেস্ট আমার রয়েছে, আপনি চাইলে এখান থেকে নো ইনভাইট তো তারপরে আপনি যে টাস্কগুলো আছে, আমাদের টাস্ক ইতিমধ্যে কয়টা কমপ্লিট হয়েছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, এবং কত পয়েন্ট হয়েছে আমাদের সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। সো মূলত আপনার ফোনের ডাটা কানেকশন থাকলেই কিন্তু আপনার মাইনিংটা চলতে থাকবে। সো এটাও কিন্তু অনেকেই বলতেছে এটাও হয়, কিন্তু আমি আসলে গতকাল রাত্রে অর্থাৎ মানে 8টা থেকে 9টার দিকে আমি অ্যাকাউন্টে করার পরে সকালে দেখি আমি কিন্তু রাত্রে ওয়াইফাইটা অফ করে রাখছিলাম, যে আসলে দেখি আমি যে আসলে এটা ডাটা অফ থাকলে কাজটা হয় কি না। দেখি আমি ডাটা অফ থাকলেও কাজটা হয়। ঠিক আছে, যাই হোক, তাও অনেকে বলতেছে আপনার মোবাইলের ডাটা যতক্ষণ অন থাকবে ততক্ষণ কাজ হয়। সো আসলে ডিপিন যেগুলো সাইট আছে
অর্থাৎ এক্সটেনশন যেগুলো সাইট আছে সেগুলো কিন্তু এমন সাইটও আছে যে আপনার ডাটা যতক্ষণ অন থাকবে ততক্ষণ আপনার মাইনিংটা কিন্তু চলতে থাকবে। এগুলো প্রজেক্টে কিন্তু হচ্ছে যেগুলো এক্সটেনশন আছে এগুলোতে কিন্তু আপনার মাইনিংটা বা ডেইলি রিওয়ার্ডটা বা ডেইলি চেকিং এগুলো কিন্তু কমই থাকে। জাস্ট অ্যাকাউন্টে করার সময় আপনি অ্যাক্টিভ করে রাখবেন, আর আপনাকে কোনো কিছু করতে হবে না। তারপরে যেগুলো আপডেট আসবে, হয়তো ওয়ালেট কানেক্টেড আসবে, এই সে আসবে, এগুলো অবশ্যই করতে হবে। সো অলরেডি কিন্তু এটার কিন্তু একটা ওয়ালেট কানেক্ট আপডেট কিন্তু চলে আসছে। সেটা কীভাবে করবেন, এটা করার জন্য আপনাকে এই যে মানে থ্রি লাইনে এখানে ক্লিক করে দিতে হবে। সো 2 লাইনে ক্লিক করে দিতে হবে, এখানে 3 লাইন তো নেই। তো এখানে আসবেন, এখানে আসার পরে এখানে যে আপনার রেফার যে কোডগুলো সেগুলো এখানে পাবেন। তারপর নিচে কিন্তু আপনার প্রাকটা আপনি এখানে পেয়ে যাবেন। তারপর এখানে কিন্তু হচ্ছে আপনার, আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে যদি আসি, এখানে কিন্তু ইনভাইটের কিন্তু লেভেল আছে, সেই লেভেল অনুযায়ী এখানে আপনি কাজ করতে পারবেন। তারপর আপনার ইনভাইটের যে কোডগুলো সেগুলো এদিকে একটু সরালে কিন্তু আপনার ইনভাইট কোডটা এইখান থেকে আপনি কপি করে নিতে পারবেন। তো অবশ্যই আপনার ইনভাইট করার চেষ্টা করবেন। তারপর আবারও যদি আমরা এখানে ক্লিক করে দিই, আমরা যদি এখানে নিচেরটাতে ক্লিক করে দিই, তাহলে আমরা কিন্তু এখানে কিছু টাস্ক আমরা পাবো, সোশ্যাল টাস্ক আমরা পেয়ে যাব। অবশ্যই সেগুলো আপনারা চেষ্টা করবেন কানেক্ট করার জন্য। এই সোশ্যাল টাস্কে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে কিন্তু টুইটার কানেক্ট করতে বলতেছে, টুইটার ফলো দিতে বলতেছে, এই দেখতে পাচ্ছেন। আর তারপর এখানে প্রথম যে মেইন কাজটা, আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট করতে বলতেছে। সো আমরা এই ওয়ালেট কানেক্টের উপরে ক্লিক করে দেবো। ওয়ালেট কানেক্টের উপরে ক্লিক করে দেওয়ার আগে অবশ্যই আপনার এই এক্সটেনশনে অবশ্যই আপনাদের যে প্যান্থম ওয়ালেটটি রয়েছে, প্যান্থম ওয়ালেটের এক্সটেনশনটা আপনারা অ্যাড করে নেবেন। সো কীভাবে এটা অ্যাড করবেন, অবশ্যই এটা যদি আমি ভিডিওতে দেখিয়ে দিই, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। অলরেডি কিন্তু প্রায় 6 মিনিট প্লাস হয়ে গেছে। সো অবশ্যই ইউটিউবে একটা ভিডিও দেখবেন যে কীভাবে প্যান্থম ওয়ালেট ব্রাউজারে অ্যাড করে, ঠিক আছে? এরকম একটা ভিডিও দেখবেন, দেখলে কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন। সো আমি অলরেডি অ্যাড করে নিয়ে নিচ্ছি। আমি কানেক্টে ক্লিক করে দেবো। কানেক্ট অলরেডি ক্লিক করে দেওয়ার পরে প্যান্থম ওয়ালেটটা সর্বপ্রথম কিন্তু দেখতে পাচ্ছেন, আমি এটাতে ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পরে অবশ্যই আমাদেরকে একটু সময় অপেক্ষা করা লাগতে পারে। সো আমি আবারও একটু ক্লিক করে দিচ্ছি। আমি প্যান্থম ওয়ালেটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু প্যান্থম ওয়ালেটে কিন্তু নিয়ে আসলে এখানে আমাদেরকে পাসওয়ার্ডটা দেওয়ার জন্য, ঠিক আছে? আপনি অবশ্যই প্যান্থম ওয়ালেটে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে। অবশ্যই আপনি গনে 8 সংখ্যার পাসওয়ার্ড কিন্তু আপনাকে দিতে হবে, 8 সংখ্যার পাসওয়ার্ড কিনা আপনি এখানে দিয়ে দেবেন। সো আমি এই যে দেওয়ার পর নিচে কানেক্ট অপশন আছে, কানেক্টে ক্লিক করে দিলাম। কানেক্টে ক্লিক করে দেওয়ার পরে অবশ্যই এখন কিন্তু আমাদেরকে ব্রাউজার থেকে মেবি আমাদের থেকে কনফার্ম করতে হবে। এখানে দেখতে পাচ্ছি আমি কনফার্ম করলাম। কনফার্ম করার পরে দেখতে পারবেন আমাদের এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? দেখেন আমি আবারও কনফার্ম করলাম, এর কনফার্ম অপশনটা কিন্তু 2 বার আসছে, ঠিক আছে? সো এইভাবে আপনি অবশ্যই এটা করে নেবেন, কানেক্ট করে নেবেন। সো এটা আমাদের কানেক্ট হয়েছে কিনা এটা দেখার জন্য অবশ্যই আপনি আবারও এই যে যেতে প্যান্থম ওয়ালেটে যেতে পারেন। প্যান্থম ওয়ালেট থেকে কিন্তু অনেক সময় পারমিশনটা দেওয়া লাগে, মানে যেটা কানেক্ট করছেন আপনি সেখান থেকেও অনেক সময় কিন্তু পারমিশনটা দেওয়া লাগে। সো এইখানে কিন্তু আমাদের কোনো প্রকারের পারমিশন কিন্তু চাইনি, তো যার কারণে কিন্তু আমি এখানে দিলাম না। তো অবশ্যই আপনারা এইটা আবারও প্রয়োজনে চেক করবেন, যেহেতু ওয়ালেটটা আমাদের অনেক জরুরি কানেক্ট করা। সো দেখতে পাচ্ছেন আমাদের আবারও কিন্তু কানেক্ট চাইতেছে। সো আপনি এখানকার অ্যাড্রেসটা মানে অ্যাড্রেস যেটা আছে সেটা দেখতে পারেন। সো এখানে আমাদের অ্যাড্রেসটা আপনারা দেখে মানে ওয়ালেটে যা আবার ওই অ্যাড্রেসটা চেক করবেন, ঠিক আছে? সো আমি আবার এখানে কানেক্ট করলাম। তো দেখতে পাচ্ছি উপরে দেখেন ওয়ালেট কানেক্টেড কিন্তু অলরেডি লেখা উঠে গেছে, ঠিক আছে? সো এখন কিন্তু আমরা নিশ্চিত থাকতে পারি যে আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। তারপর আপনারা যে কাজটি করবেন, এইখানে যে টুইটার কানেক্ট করতে বলতেছে, কানেক্ট টুইটার এখানে যে ক্লিক করে দিলাম। আসলে এখানে ক্লিক করে দিলে মানে জোর করে ক্লিক করে দিতে হয়, মানে সহজে কিন্তু কানেক্ট হয় না, মানে ক্লিক করে দিলে ক্লিকটা লাগে না। তো অবশ্যই এগুলো আপনারা ফলো দিয়ে নেবেন। এখানে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার জিমেলটা এখানে কিন্তু দিতে হবে। আপনার জিমেলটা দেওয়ার পরে অবশ্যই কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে, জিমেলের পাসওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে? দেওয়ার পরে আপনাকে কিন্তু লগ ইন করতে হবে, তাহলে কিন্তু এটার সাথে কানেক্ট হয়ে যাবে, তাছাড়া কিন্তু কানেক্ট হবে না। সো আমি এগুলো দেখিয়ে দিচ্ছি না, আমি অবশ্যই আপনি সেটা আপনাদেরকে কিন্তু বলে দিলাম, ঠিক আছে? সো এখন আমরা এই টাস্কটা এই মুহূর্তে আমি কমপ্লিট করব না, যেহেতু এখানে জিমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, এটা আমি যেহেতু এটা সিকিউরিটির বিষয় আছে। আচ্ছা, অবশ্যই আপনারা এগুলো টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। নেওয়ার পরে আপনি দেখবেন যে আপনারা আসলে এইটা এরকম এদিকে সামনের দিকে যাইতেছি কিনা, মানে হার্টের মতো যে চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন এটা চালু আছে কিনা। এটা যদি চালু থাকে তাহলে আপনি দেখতে পারবেন আপনার মাইনিংটা কিন্তু স্টার্ট আছে, অর্থাৎ আপনার মাইনিংটা কিন্তু হইতেছে, ঠিক আছে? আশা করছি এখন আমি আপনাদেরকে বুঝাইতে পারছি এই সিস্টেমে। এটা থেকে আসলে মূলত এটা কোনো কাজ নেই, জাস্ট অ্যাকাউন্টই অ্যাক্টিভ করে রাখা। অ্যাক্টিভ করে রাখলে কিন্তু এখানে কাজটা হয়ে যাবে। তারপর নিচের দিকে কিন্তু অনেক অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কোনো কাজ করে না। এইখানে দেখতে পাচ্ছেন যে আপলোড স্পিড, এগুলো কিন্তু কোনো কাজ করে না। আমি এগুলোতে ক্লিক করে দিয়েছিলাম, আসলে কোনো কাজ করে না। পরবর্তীতে এগুলো অবশ্যই আপডেটের মাধ্যমে কিন্তু অবশ্যই আমাদের গ্রুপটা ফলো রাখবেন, যখন যে আপডেট আসবে অবশ্যই সেই আপডেটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো এই সাইটটাতে অবশ্যই ওয়ালেট কানেক্ট আসছে, আপনি এই মতোই ওয়ালেট না কানেক্ট করতে পারেন, পরে এক সময়
ও যখন ফ্রি থাকবেন তখন অবশ্যই প্যান্থম ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। সো এই ছিল আমার ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।